আপনাদের জন্য আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি, যার নাম হলো অভিসপ্তম মন্দিরের রাত্রি। বীরভূমের জঙ্গলের ভিতরে এক প্রাচীন মন্দির। কেউ সেখানে যায়। লোকেরা বলে এক সময় সেটা মা কালীর মন্দির ছিল, কিন্তু পরে দেবী নিজেই ছেড়ে চলে যান, কারণ সেখানে দানবের পুজো শুরু হয়েছিল। অভিক ইতিহাস নিয়ে পড়া ছিল, সত্যিটা জানতে এক রাত্রে মন্দিরে যায়। মন্দিরে ঢুকতেই সে দেখল দেবীর ভাঙা মূর্তি আর তার সামনে শুকনো রক্তের দাগ। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। পেছন থেকে একটা মহিলার কণ্ঠ, দেখি পুজো বন্ধ কেন? অভিক ঘুরে দেখলে একজন নারী দাঁড়িয়ে আছে, লাল শাড়ি, জিভ বার করা ঠিক মা কালীর মতো। সে হাঁটু গেড়ে প্রণাম করতে গেল। মা, আপনি? এটা ধীরে ধীরে বলল, আমি তোদের মা নই। তার মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল, চোখ গলে পড়ছে, শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি সেই যাকে ওরা ডেকেছিল। অভিক বুঝল এটা সেই দানব। হঠাৎ মন্দির কাঁপতে শুরু করলো। দেবীর ভাঙা মূর্তির চোখ থেকে রক্ত ঝরাতে লাগলো। এক বজ্রপাতের সাথে আরেকটা কণ্ঠ, গভীর শক্তিশালী, আমার স্থান অপবিত্র করেছিস। মন্দিরের এক অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ল। দানবটা চিৎকার করে উঠল, না, আমাকে ফেরত পাঠিও না। এক ঝলকে কালো আগুন তাকে গ্রাস করে এলো, সব শান্ত হয়ে গেল। অভিক মাটিতে পড়েছিল, কাঁপছে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়, কিন্তু বাইরে বেরোতে গিয়ে থেমে গেল। মন্দিরের দর্শন এক ছায়া, দেবীর মতো, কিন্তু চোখ দুটো অন্ধকার। বলছে, এক দানব চলে গেছে, এখন আরেকটা থাকবে। অভিষেক দৌড়াতে চাইল, পারল না। তার ছায়াটা মাটিতে আলাদা হয়ে গেল আর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এলো। এখন মন্দিরে দুটো মূর্তি, এক দেবী আর একটা অভিকের নিচে। গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।